ঢাকার কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎই শুরু হয় সংঘর্ষ। প্রথমে মুখোমুখি হয় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীরা। ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঠিক তখনই মাঠে নামে সেনা ও পুলিশ। তারা ঘোষণা দেয় 10 মিনিটের মধ্যে এলাকা ছেড়ে দিতে হবে, কিন্তু মিছিলকারীরা সরেনি। এরপরই শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। এই লাঠিচার্জের মধ্যেই গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গণ অধিকার পরিষদের দাবি এটি ছিল পরিকল্পিত হামলা। তাদের প্রশ্ন, সেনাবাহিনী কি নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে ছিল বড় কোনো নির্দেশ? অন্যদিকে সেনাবাহিনীর ব্যাখ্যা, তারা বাধ্য হয়েছে জনহিংসা ঠেকাতে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি শুধুই উত্তেজনা নিয়ন্ত্রণে নেওয়া কঠোর ব্যবস্থা, নাকি সত্যিই ছিল নুরুল হক নূরকে টার্গেট করে পরিকল্পিত আঘাত?